দেখো সকাল সকাল মুড অফ নিয়ে শুরু করলাম। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করছি। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার বর্ষা দাস ব্লগে। তো ওটা কি খেলাম জানো মুড অফ করে? ওই একই যা খাই, দারচিনির গুঁড়ো, তারপরে এই এক মোড়া খেকো চিয়া সিডস, থেলথেলে খেলখেলে কলকলে লেলদেলে চিয়া সিডস। আমি এতটা জলের মধ্যে ডক ডক করে যাতে মুখে কোনো মালুম না পড়ে, তাই আমি কলকল কলকল করে খেয়ে নিই। তো পয়সার জিনিস যাতে একটা দানাও এদিক থেকে ওদিক না হয়, ভালো করে ওই কাপটাকে ধুয়ে নিয়ে নিলাম। এবার ঢক ঢক করে খেয়ে নেব। নাড়িয়ে না নিলে কিন্তু অসুবিধা আছে, নিচে তাড়াতাড়ি চলে যায়। তাই জন্য ফটাফট ওই ঘূর্ণিঝড়টা থাকাকালীনই আমি খেয়ে নিতে শুরু করি। যাই হোক, এরম করলে হবে না, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, স্বাস্থ্যই আমাদের মহান। যাই হোক, কিছু একটা হবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকে আমি উঠে পড়েছি, তোমাদের দাদাভাই এখনও ওঠেননি। তার এবার মনে হচ্ছে উঠবে ভাব, হ্যাঁ এবার উঠে গেছে এতক্ষণে। আমি দেখলাম যে আমাদের হেলমেটটা আজকে লাগবে, তো হেলমেটটাকে একটু এবার মুছে নিই। এর যত্ন তো তখনই হয় যখন এর কোথাও যাওয়ার দরকার পড়ে, তাছাড়া তো এ একদম কি বলবো, মানে কি বলবো, ওই বানের জলে ভেসে আসা এক বাচ্চাদের মতন পড়ে থাকে। আর এই যে আমার সমুদ্রের জলে ভেসে আসা বাচ্চা কাচ্চাগুলো, এরা হচ্ছে ইম্পোর্টেড। এরা খুব আমার কাছে মানে অনেক 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 কাছের, গাছপালা আর মাছগুলো। আর এই যে বিছনাপত্তর গোছানো, ওই ঝাড়াঝুড়িগুলো আজকে আর দেখাইনি, আজকে জাস্ট দেখালাম ঘুরে ঘুরে যে প্রত্যেকটা ঘর পরিষ্কার করা হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা তিনজনেই কীর্তন করছিলাম। কীর্তন মানে ইয়ার কিচ্ছলে নিও না, সত্যিকারের রাধারানীর নাম নিচ্ছিলাম। আরতি করছিল মা, সানডে তো, তাই তিনজন মিলেই করছিলাম। প্রথমে দুজন, তারপরে একজন ঘুম থেকে উঠে চলে এসেছিল। যাই হোক, তো আজকে আমাদের একটু নেমন্তন্ন আছে, মাসিমণির বাড়ি যাব। তার আগে আমার সকালবেলার খাওয়া হচ্ছে হয় ওটস, নয় চিড়ে ফিরে এগুলো খেতে হয়। তো তিনজনই একই খাবার খেয়ে আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করে। তখন দেখলে মাথার মধ্যে ওই গামছা পেঁচানো, এখন গামছা খুলে এই যে প্রচণ্ড খুশকির উৎপাত শুরু হয়েছে, যেটার জন্য আমার মাথা গরম। স্নান করেছি কতক্ষণ ধরে, চোখ দেখো লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন সত্যজিতের সাথে এত ঝামেলা হয়েছে, কান্নাকাটি করে আমার চোখ মুখ এরকম ভেদারভার হয়ে রয়েছে। আদতে কিন্তু তা নয়, আদতে আমি এতক্ষণ স্নান করেছি, শ্যাম্পু করেছি, চুল দেখেই বুঝতে পারছো পরিষ্কার চকচক করছে, সেই কারণেই। আর আমি কোনো স্ক্রিপ্টেড কথা বলছি না, এটা আমার সত্যিকারের কথা, আমি এইভাবে বলছি কারণ এইসব খেতে খেতে আমার মুখটা কেমন যেন, যাই হোক হয়ে গেছে। তিতো তৃষ্ণা না কি বলে, বিতৃষ্ণা চলে এসছে মুখের মধ্যে আমার। এবার ভালো করে এই হিমালয়ার এই খুশকির এইটা মাথায় মেখে নিচ্ছি। তোমাদেরকে কৌটোটা দেখাতে কেন যে ভুলে গেলাম, যাই হোক কোনো একদিন দেখিয়ে দেবো। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্টে বলো, কারণ আমি আবার কমেন্ট দেখলেই মনে পড়বে, নয়তো এই যে এখন কথাটা বললাম পরক্ষণে ভুলে যাবো। ভালো করে ম্যাসাজ করে নিলাম, একটু আবার ঢং করে নিলাম ক্যামেরার সামনে না। এই যে আমার চুলটা দেখেছো তো, যতটা ভালো লাগছে দেখতে, ওয়াও বিউটিফুল সুন্দর। আদতে না, ওই শ্যাম্পু করেছি আর একটুখানি ওই বেনুনি না, বেনুনি তো করা ছিল না, যাই হোক কেন জানি না সুন্দর লাগছে। থুতুরি দিয়ে দিই, তোমরা একটু থুরথুরি দিয়ে দাও যাতে সে চুলটা নজর না লাগে, এমনিতেও কেটে ফেলবো। যাই হোক, এই যে সামনের দিকটা দেখো ভেজার ভার। যাই, এবার আমাদের মহান মহান জিনিসটা আমরা পড়ে নিলাম। টান টান টান। এখন আমি বেরোবো আমার বরের সাথে একজনের কাছে। আর সব ডেলিভারি সবাই করে, কিন্তু এই একটা ডেলিভারি আমরা চাই করতে, তো এটা আমরা দিয়ে আসছি এক দিদিভাইয়ের বাড়িতে। তো দিদিভাইয়ের কাছে দিয়েই ওরা না, আমি আবার স্পেশালি আবার রেডি হব শাড়ি ঠাড়ি পরে, তোমাদেরকে সবটাই দেখাবো। অত কথা আগে দিয়ে বলে কোনো লাভ নেই, ঠিক আছে? এই যে এইটা করলাম, এটা একটু ভুল হয়েছে আগে, যাই হোক এত কথা বলে লাভ নেই। এই যে টিপ পরছি, এবার টিপটা পরাটা তোমাদেরকে দেখালাম।
যে টিপের পাতাটা আমি কি পরি, এক একদিন এক এক রকম, কোনো ঠিক ঠিকানা নেই। এই যে হাতে কালো কাঠটা পরেছি আম্বানিকে দেখে পড়েছি, ঠিক আছে? তোমরা আমাকে বলো তো এই কালো কাঠটা পরা কি আদৌ উচিত নাকি উচিত না? ওই মাল গোছাচ্ছে দেখলে তো, এবার মাল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমি বেরোনোর কারণ আমাকে উনি ভিটামিন ডি খাওয়াবে, তাই আমাকে পিছনে করে নিয়ে যাচ্ছেন। এই যে সুন্দর রোদটা, সকাল 11টার রোদটা, আর এমনি তো শীত শীত পড়ে গেছে তো, রোদের অত তাপ নেই, কিন্তু ভালো লাগে এই রোদটা। ওই রোদ খাওয়াবেন বলে আমাকে এই হাত কাটা জামা পরতে বলেছে, বলে নিয়ে যাচ্ছে যে তোমাকে আমি আস্তে আস্তে বাইকে করে নিয়ে যাই, চলো রোদ খাবে। বাদ বাকিটা শুনতে থাকো আমাদের প্রেম কথা। আমি ক্যামেরা দিকে তাকাচ্ছি না, আমি রাস্তার সিগন্যাল দেখছি। সত্যি কথা, এই নান্না বাচ্চা। আমার পিঠটা তো বালিশ, মাথার দিয়ে একবার শুয়ে যাবে, ঘুমায় পড়বা তো, ঘুমিয়ে পড়বে তো। শুনেছো প্রেম কথা? এবার আমি রেডি হই ঝটফট, ওই কি যেন একটা বলে, ওইভাবে দেখো রেডি হয়ে গেলাম। আর ওই যে মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম না, সুন্দর পুকুরটা দেখে খুব ভাল লাগলো, তাই একটু দাঁড়িয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভালো করে। সাথে আবার আমার মুখটাও নিয়েছিলাম, নয়তো বিশ্বাস করবে না তো যে আমি এখানে প্রেজেন্ট রয়েছি। এই যে কমলালেবু হাতে নিয়ে বেরিয়েছি, দেরি হয়ে গেছে তো, একটা কমলালেবু খেতে আর কতক্ষণ লাগে, আর এগুলো আমাকে কঠিনভাবে এখন খেতেই হবে, কিছু করার নেই। আর ওই কালো কারের ব্যাপারটা তোমরা বলো, আম্বানির কথা শুনে কি কালো কার পরা উচিত? মানে শুনে না, সরি, দেখে, আম্বানিকে দেখে আমি পড়েছি, সবার হাতে পড়িয়েছি। আর এত কথা আবার বলছি, দেখেছো? এবার মিষ্টি নিয়ে নিচ্ছি, ভেবেছিলাম ওই কলা পাতার মিষ্টিটাই নেবো, বাট কলা পাতার ভিতরের মিষ্টিগুলো কিন্তু এরকম মানে লাল লাল ছিল না, সাদা ছিল, ওইটাই বেশি ভাল লাগতো। তো এটা এক্সপিরিয়েন্স নেই বলে আমি আর এটা নিলাম না, নয়তো ওই সাদা থাকলে আমি নিয়ে নিতাম। তো নিলাম একটা খুব সুন্দর মিষ্টি, আর নিলাম একটু রসগোল্লা, নিয়ে এবার আমরা চলছি। এখন আমরা রওনা দিচ্ছি মাসিবাড়ির দিকে। একেবারে রাস্তা দিয়ে যেতে যেতে একটু তোমাদেরকে আটঘাট দেখিয়েছিলাম, একটু দেখাতে হয় এগুলো, নয়তো তোমরা বুঝবেই বা কী করে যে আমরা কীভাবে যাচ্ছি আর কত সুন্দর লাগছে আমাদের দেখতে। কিন্তু আমাদের বাইকের পেছনে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাইকের যে আমাদের ওই 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 কী বলে ওটাকে, যাই পরে বলবো। এসে গেছি মাসিবাড়ি, এসে গিয়ে আর কোলাকুলি নমস্কার ওগুলো তো কিছু দেখাতে পারিনি, কিন্তু আমার মাসিমণির এই সুন্দর আয়োজন, জামাইয়ের জন্য একা একা সব হাতে করা, সেটা দেখালাম। আর সুন্দর আমার এই মাসিমণিকে দেখালাম, মানে খুবই ভালো, যার হাতে জাদু আছে অরিজিনালি। মানে আমি তোমাদেরকে কোনো একটা বাড়তি কথা বলছি না, মাসিমণির হাতে জাদু আছেই আছে। সেটা হচ্ছে রান্নার জাদু। কি করে, মানে এক একজন এক একটা সৃষ্টি থাকে না ভগবানের, সেটা হচ্ছে আমার কাছে স্পেশালি, তারপরে তোর কাছে ওটা তাই হয়ে গেছে, মানে সত্যজিতের কাছে এত ভালো লেগেছে মাসিমণির রান্না। আর এই যে আমার প্রিয় কচু বাটা, ও ফ তোমাদেরকে একদিনকে আমি মাসিমণির রেসিপিটা শেয়ার করব। যারা যারা আমার মতন কচু ভক্ত হনুমান, তারা কিন্তু খেও। এই যে আমরা চারটি মানুষ গল্প করতে করতে সম্পূর্ণ খাবার খেয়ে নিয়েছি। মেনুটা কী ছিল তোমরা তো দেখতেই পেয়েছো, নয়তো আর একটু পেছনে গিয়ে দেখে নিও, আমার বলা হয়নি। এই আমার গিফট, এগুলো আমার গিফট, এইটা আমার পিঙ্ক শাড়িটা আমার, এইটি হচ্ছে আমার মায়ের জন্য। আর দাদা ভাইয়ের যে পাঞ্জাবিটা তোমরা তো দেখেই নিয়েছো, মানে সত্যজিতের পাঞ্জাবিটা আগেই সত্যজিৎ দেখে নিয়েছে, গিফটটাও আগেই পেয়ে গেছে। আর এখন মাসিমণি তাড়াতাড়ি চলে যাবে মাসিমণির বাড়িতে। মাসিমণি শুধু একা ভেবো না, অনেক সদস্য আছে, মেসো আছে, তারপর দাদা ভাই আছে, বৌদি ভাই আছে, ছোট্ট পুচকুমানা আছে একটা, আর এটা দাদা ভাইয়ের আলমারি, ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি। আর ওই যে জামাটা একটু ট্রাই করে দেখছে, মাসি ওকে বললো যে একবার পরে দেখো তোমার গায়ে হয় কি না।
তো ওর গায়ে একদম ফিটফাট হয়েছে, ঠিকঠাক আছে। আর এইবার হচ্ছে আমাদের এটা ইভিনিং টাইম, একটুখানি আমরা এটা দিয়ে না হলে হয় না। তোমাদের দাদাভাই আবার খায় না, বাট আমরা এটা খাই। আর আমি স্মৃতির খাতায় ধরে রাখার জন্য মাসিমণির সাথে এই মুহূর্তটা একটু চিয়ার্স করে নিলাম। দারুণ কাটলো মাসিমণির সাথে। আর মাসিমণিও খুব তাড়াতাড়ি আবার চলে যাবে ছেলেমেয়ের কাছে। আর আবার নয় আমি একদিন কোনোদিন সবার সাথে তোমাদের মিট করাবো। আর এই যে কি বিষয় না বিষয় এটা আমার কেমন মাসিমণি সবটা আমি তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব। আজকের জন্য এইটুকুনি রাখলাম। হ্যাঁ, টাটা। তোমরাও চা বিস্কুট খেয়ে নাও যদি মিস করো চাকে। আর আমাদেরকেও অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। টাটা। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু জানিও। টাটা।